25শে ডিসেম্বর সন্ধ্যাবেলায় বাড়িতে বসে থাকবো, তাই কি কখনো আবার হয় নাকি? তাই বরকে টানতে টানতে ভিড়ের মধ্যে হাঁটার জন্য লেক টাউনে নিয়ে গেলাম। রাস্তায় যেতে যেতে দেখি লেক টাউনে মানুষের ঢলের প্রভাব দমদম পার্ক অব্দি পড়ে গেছে। সেখানে পৌঁছে দেখি কলকাতার মানুষ দুভাগে ভাগ হয়ে গেছে। কিছু মানুষ গেছে পার্ক স্ট্রিটে, আর কিছু মানুষ লেক টাউনে। কিছু দূর পৌঁছাতেই এই মিনি সফটওয়্যার দোকানটা চোখে পড়লো। এখান থেকে এই পুচকু বাচ্চা দুটোকে নিয়ে নিলাম। আর একটু এগোতেই চোখে পড়লো এখানে স্যান্টা স্নোফলসের মজা নিচ্ছে, তাও আবার কলকাতাতে। একটু ওপরের দিকে তাকাতেই চোখে পড়লো এখানে স্যান্টা লাইটিং শো এর মাধ্যমে অনেক ম্যাজিক দেখাচ্ছে। এখানে তো আবার ম্যাজিক করে একটা ক্রিসমাস ট্রিও নিয়ে চলে এলো। ও বাবা, এখানে তো আবার প্যারাগ্লাইডিংও করছে। আমি একটু হাঁটতে হাঁটতে এগিয়ে ভাবলাম একটু পোজ দেব, কিন্তু পেছন থেকে ধাক্কা খেয়ে আবার সামনের দিকে এগোতে শুরু করলাম। এখানে রাস্তার দুপাশে বসে গেছে বিভিন্ন রকমের ফুড স্টল। তার ভেতরে রয়েছে চা, মোমো, ভাপা পিঠে, বিভিন্ন ধরনের হাতে বানানো পিঠে, জুয়েলারির দোকান, এছাড়াও ছোট ছোট অনেক রকমের ক্রিসমাস ট্রি, আরও হোম ডেকোরেটিভ আইটেম। আর এই যে সাইনটা দেখতে পাচ্ছেন, এনার সাথে ছবি তুলতে নাকি আবার 20 টাকা লাগে। আমি একটু পোজ দিতে গেলাম, কিন্তু ভাই এসে পুরো পোজটা খারাপ করে দিল। তাই আমি আবার মনের দুঃখে সামনের দিকে এগোতে থাকলাম আর দুদিকের এই ফুড স্টলগুলো দেখতে থাকলাম। পার্ক স্ট্রিটের মতো লেক টাউনও খুব সুন্দর আলোর রোশনাইতে সেজে উঠেছে, দেখে খুবই সুন্দর লাগছিল। ক্রিসমাসে পার্ক স্ট্রিট হয়তো আগে আমি অনেকবারই গেছি, কিন্তু লেক টাউন এই প্রথমবার, তাই হয়তো আরও বেশি সুন্দর লাগছিল। এইখানে একটু এগোতেই দেখলাম এখানে অনুষ্ঠান হচ্ছে, কিন্তু এত ভিড় থেকে অনেকটা ভেতরে গিয়ে দেখার আর সাহস পেলাম না। তাই বাইরে থেকেই তোমাদের জন্য জুম করে কিছুটা ক্লিপ নিয়েই আবার এই ভিড় ঠেলে দৌড়ে দৌড়ে পালিয়ে বাইরে চলে এলাম। এখান থেকে বেরিয়ে একটু এগিয়েই ফুড স্টলগুলোর কাছে চলে এলাম, কিন্তু এখানে এসে দেখলাম এ তো আরও বেশি ভিড়। এখানে যতগুলো আইটেম আছে তার 3 ডবল মানুষ এখানে চলে এসছেন। তাই অনেক কষ্টে খাবার লোভ সম্বরণ করে বাইকে চেপে বাড়ি চলে এলাম। আজকের মতো এইটুকুই। আবার দেখা হচ্ছে পরের এপিসোডে। সবাই ভালো থাকবেন। টাটা, শুভরাত্রি।